আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। সকাল 10টার পর থেকে ভিডিওটা শুরু করেছি। সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম রান্না করতে। তরকারিগুলো কিন্তু এক এক করে কুটে নিয়েছি। এখানে প্রথমে কিন্তু আমি লাল শাকটা ভাজি করব। ঝাল পেঁয়াজ তেলে ভেজে তারপরে লাল শাকটা দিয়ে দিলাম। এই যে আমার লাল শাক ভাজি হয়ে গেছে অলরেডি। এখন কড়াইয়ে তেল দিয়ে তারপরে দিয়ে দিব ঝাল পেঁয়াজ, তারপরে নাড়াচাড়া করে তারপরে একটু হলুদ লবণ দিয়ে তারপরে দিয়ে দেব উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি। এই যে আমার ভাজিটাও হয়ে গেছে। এখন তুলে দেব তরকারি। আমি আজকে তরকারি রান্না করব বেগুন দিয়ে মাছ। মাছটা ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ঝাল পেঁয়াজ ভেজে নেব, দিয়ে দেব হলুদ লবণ, তারপর নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনারই মতো কারোর কাছে পৌঁছিয়ে দেবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরিত করে আরেকটা নতুন ভিডিও বানানোর জন্য। তা বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে মশলাটা কষিয়ে কিন্তু আমি আলু আর বেগুন একসাথে কষিয়ে নিয়েছি। এখন কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আজকে নতুন করেই বেগুনটা রান্না করলাম। বেগুন কষানো হয় না কোনো সময়ও, কিন্তু আজকে বেগুনটা কষিয়ে তারপরে রান্না করলাম গরম পানি দিয়ে। এই যে আমার কিন্তু ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন মাছ দিয়ে দেব। আজকে তেমন কোনো কিছুই দেখাতে পারলাম না, কারণ আমি আজকে আমার চুলোর পাড়টা পরিষ্কার করব, মানে আরেকটা নতুন চুলো করব তার জন্য। এই যে আমার তরকারিটা হয়ে গেছে অলরেডি। আর এই যে আমি চুলোটা বানানোর জন্য চলে আসলাম। এখানে মাটিটা অলরেডি খুঁজে তারপরে চুলোটা বানাবো। কাল থেকে রোজা হবে, আজকে প্রথম সেহেরি, তাই বেশি কিছু রান্না করলাম না, একাই তো রোজা থাকবো। এই যে দেখেন অলরেডি হয়ে গেছে। ধন্যবাদ।